আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি এখানে আসলাম একটি মসজিদে। আমি যদি আপনাদের একটু দেখাই, যে দেখুন, আহ, একটি মসজিদে এসেছি। তো এই মসজিদের একটি সোলার প্যানেল আছে। এই যে দেখুন, এখানে সমস্যাটা হলো আপনার, তারা আমাকে ডাকছে যে ঠিকমতো সোলারে চার্জ হয় না। এখানে 250 ওয়াট, 250 ওয়াট, 24 ভোল্ট। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, লক্ষ্য করুন। দেখুন, এখানে 24 ভোল্ট, 250 ওয়াট। এখানে ভোল্টটা আছে 31.3 ভোল্ট। তো এটা 24 ভোল্ট প্যানেল। তো এই 24 ভোল্ট প্যানেল দিয়ে আপনার 12 ভোল্ট ব্যাটারিতে চার্জ দিচ্ছে, আপনার কোনো সোলার চার্জ কন্ট্রোলার ছাড়াই, ডাইরেক্ট। তো এক্ষেত্রে চার্জ তো হবেই না, বরংস ব্যাটারিটি পুড়ে গেছে। মসজিদের ভিতরে যে ব্যাটারি ছিল সেটা পুড়ে গেছে, আমি এসে দেখলাম। তো তারা আরও একটা বিশাল একটি ভুল করছে, কাউকে না জানিয়ে নিজেরা করছে, সেই জন্য মারাত্মক একটি ভুল হয়েছে। দেখুন, এক তো 24 ভোল্ট সোলার প্যানেল দিয়ে 12 ভোল্ট ব্যাটারিতে কন্ট্রোলার ছাড়া চার্জ দেওয়া যায়ই না, কিন্তু সেটা তারা করছেন। এটা মারাত্মক ভুল, এজন্য তাদের ব্যাটারিটি পুড়ে গেছে। আর একটু যদি আপনাদেরকে দেখাই, যে দেখুন তারা আর একটা ভুল করছে। সেটা হচ্ছে, দেখুন, কারেন্ট, অর্থাৎ কারেন্টের তার একসাথে জুড়ে দিয়েছে। তো সাধারণত ডিসি তারগুলো আলাদা বানাইয়ে থাকে। তো আপনি যদি আপনি যদি এরকম করে থাকেন, এদের মতো এই যে দেখুন, এদের মতো যদি করে থাকেন, দেখুন, তাহলে এই যে তার, কারেন্টের তার দেখতে পাচ্ছেন, এই যে কারেন্টের তার ইউজ করছে। তো কারেন্টের তার সাধারণত কারেন্টের জন্যই ব্যবহার করা হয়, এবং যদি আপনার সোলার প্যানেলের সাথে এটার সাথে সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে সোলার যে প্যানেল থেকে ঠিকমতো রৌদ্র আসে না, ভোল্ট ঠিকমতো পাস হয় না, এটাই ভোল্ট আপ ডাউন করে। আর সাধারণত ডিসির জন্য যে তারগুলো বানানো হয় সোলারের জন্য, সেগুলোয় ভোল্টেজ আপ ডাউন হয় না। সেই জন্য আপনার সোলারের তারের সাথে, সোলার প্যানেলের সাথে সোলার তারই ব্যবহার করা উচিত। যদি কারেন্টের তার ব্যবহার করেন, তাহলে আপনারা ঠিকমতো আউটপুট পাবেন না, অ্যাম্পিয়ারটা ঠিকমতো আসবে না। এইরকম যদি ভুল আপনারা করে থাকেন, তাহলে এখনই দ্রুত তারটা চেঞ্জ করুন। আর এরা যা ভুলটা করছে, এই ভুল তো সংশোধন করার মতো আর কিছু নাই, যেহেতু ব্যাটারিটা পুড়ে গেছে। কখনোই আপনারা 24 ভোল্ট প্যানেল দিয়ে সরাসরি 12 ভোল্ট ব্যাটারিতে চার্জ দিবেন না, তাহলে ব্যাটারিটি পুড়ে যাবে। এটা হয়তো বা দেখা যাবে যে একদিনের মতো থাকতে পারে, বা 2 দিন, এরপরে দেখবেন যে ব্যাটারিটি পুড়ে গেছে। যদি সোলার 24 ভোল্ট প্যানেল দিয়ে যদি 12 ভোল্ট ব্যাটারিতে আপনারা চার্জ দিবেনই, তাহলে সোলার চার্জ, এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার আছে, যেমন পাওমার আছে, তারপরে বিভিন্ন কোম্পানির এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার আছে। তার ভিতরে অন্যতম ব্র্যান্ড হচ্ছে SRNE ব্র্যান্ড, যেটা আমি বাসায় আমার ব্যবহার করি। তো এগুলো যদি আপনারা ইউজ না করেন, 24 ভোল্ট প্যানেল দিয়ে যদি 12 ভোল্ট ব্যাটারিতে কন্ট্রোলার ছাড়া চার্জ দেন, এমপিপিটি ছাড়া, তাহলে আপনার ব্যাটারিটি পুড়ে যাবে। এছাড়াও আপনারা যদি এমপিপিটি ছাড়া যদি অন্য লোকাল যে কন্ট্রোলারগুলো আছে, সেগুলো দিয়ে যদি চার্জ দেন, তাহলেও কিন্তু আপনার ব্যাটারিটি ক্ষতিগ্রস্ত হবে। কেননা এখান থেকে যে ভোল্টটা আসে, এই ভোল্টটা এমপিপিটি হচ্ছে এটাকে কনভার্ট করে, অতিরিক্ত যে ভোল্টটা থাকে এইটাকে এম্পিয়ারে রূপান্তর করে
তারপরে ব্যাটারিতে বুস্ট দিয়ে থাকে। তো এই ছিল আজকের